গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে একটা লিড ফর্ম ক্রিয়েট করতে হয়। অ্যাকচুয়ালি আপনি যখন একটা লিড ক্যাম্পেইন রান করবেন, তখন আপনাকে একটা লিড ফর্ম ক্রিয়েট করতে হবে। কারণ একটা লিড ফর্ম ক্রিয়েট করতে হয় তখনই যখন একটা কাস্টমারের ডাটাগুলো কালেক্ট করতে হয়। লাইক ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, ফোন নাম্বার, অ্যাড্রেস, সামথিং লাইক দ্যাট। আপনি যখন একটা কাস্টমারের লিড কালেক্ট করবেন, তখন আপনাকে লিড ফর্ম ক্রিয়েট করতে হয়। একটা লিড ফর্ম ক্রিয়েট করার পর অটোমেটিক্যালি এটা হচ্ছে আপনার রিস্ট্রিক্টেড থাকে, যার কারণে এটাকে আপনার ওপেন করতে হয়। আর আপনি যদি এটা ওপেন না করেন, তাও আপনি এই লিড ফর্ম দিয়ে আপনি লিড ক্যাম্পেইন চালাতে পারেন। তবে এখানে কিছু কারণ রয়েছে, কখন আমরা ওপেন করব, কখন রিস্ট্রিক্টেড করব। আজকে বেসিক্যালি আমি আপনাদের দেখাবো কিভাবে একটা লিড ফর্মকে ওপেন করতে হয়। তো একটা লিড ফর্ম ক্রিয়েট করতে হলে আপনাকে প্রথমে এই যে বিজনেস ম্যানেজার থেকে অল টুলসে আসতে হবে। তারপর অল টুলসে আসার পর নিচে দেখবেন যে ইনস্ট্যান্ট একটা ফর্ম রয়েছে, ইনস্ট্যান্ট ফর্ম এখানে আসতে হবে। এখানে যদি আসেন, আপনার পূর্বের যে লিড ফর্মগুলো ক্রিয়েট করা, অথবা যদি আপনার কোনো লিড ফর্ম ক্রিয়েট না করা থাকে, তাহলে সব বিস্তারিত আপনি এখানে দেখতে পারবেন। তো এখানে একটা লিড ফর্ম ক্রিয়েট করার পর যদি অটোমেটিক্যালি আপনার রিস্ট্রিক্টেড থাকে, তাহলে দেখবেন এই লিড ফর্মের এখানে কোনো এডিট অপশন আছে কিনা। যদি এডিট অপশন থাকে, তাহলে কিন্তু এটা আপনি ওপেন করতে পারবেন। কারণ এডিট অপশন না থাকলে তো আপনি এখানে কোনো চেঞ্জ করতে পারবেন না। তার জন্য এটাকে আপনার সিলেক্ট করবেন, সিলেক্ট করে অথবা ক্লিক করে দেখবেন এখানে কোথাও এডিট অপশন আছে কিনা। যদি না থাকে, তাহলে আপনার আরেকটা মানে ওয়ে এপ্লাই করতে হবে। লাইক ধরেন আপনি এই লিড ফর্মটা ক্রিয়েট করছেন, হ্যাঁ? এই লিড ফর্মটা আপনার অটোমেটিক রয়েছে, রিস্ট্রিক্টেড রয়েছে। তো এই লিড ফর্মটা আ ওপেন করার জন্য যে লিড ফর্মটা আপনি ক্রিয়েট করছেন, এখানে দেখতে পারবেন যে রিয়েল এস্টেট সিদ্দিক ২৪, এই লিড ফর্মটাকে ডিডুপ্লিকেট করতে হবে। ডিডুপ্লিকেট যদি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই যে ক্রিয়েট ফর্মে ক্লিক করতে হবে। এখান থেকে আসার পর আ ডুপ্লিকেট যে অপশনটা আছে, এই অপশনটা এখানে পাবেন। এখানে পাওয়ার পর দেখবেন ডুপ্লিকেটে আসার পর আপনার যে পূর্বের যে লিড ফর্মটা ক্রিয়েট করা ছিল, এটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ আসার পর আপনি দেখবেন যে পূর্বের যে লিড ফর্মটা আপনি ক্রিয়েট করছিলেন, সেম লিড ফর্মটা আপনার এখানে শো করবে। তো এখানে ক্রিয়েট ফর্মে ক্লিক করার আগে আপনার দেখবেন যে সেটিংস নামে একটা অপশন রয়েছে। এই সেটিংস অপশনে আইসা ওপেন এ ক্লিক করবেন। এখানে আসার পর ওপেন এ ক্লিক করার পর ক্রিয়েট ফ্রম এখানে ক্লিক করতে হবে। ক্রিয়েট ফর্ম এ ক্লিক করলে দেখবেন আপনি যে লিড ফর্মটা ক্রিয়েট করেছিলেন পূর্বে, আর এখন বর্তমান লিড ফর্মটা কিন্তু ওপেনে চলে আসবে, আর পূর্বের যে লিড ফর্মটা ছিল ওটা রিস্ট্রিক্টেড থেকে যাবে। তো এটা মূলত হচ্ছে আপনি যখন একটা লিড ফর্ম ক্রিয়েট করবেন, লিড ফর্ম ক্রিয়েট করার শুরুতে এই কাজটা যদি করে নেন, তাহলে এই প্রবলেমটা আপনার ফেস করতে হবে না। শুরুতে যখন একটা লিড ফর্ম ক্রিয়েট করবেন, দেখবেন যে ক্রিয়েট ফর্মে আসার পরে নিউ ফর্ম যখন আপনি সিলেক্ট করে যখন নেক্সট এ যাবেন, এখানে আসার পর দেখবেন শুরুতে রিস্ট্রিক্টেড থাকে। আপনি যখন একটা লিড ফর্ম ক্রিয়েট করতে যাবেন, সেটা রিস্ট্রিক্টেড থাকে। তারপর এটাকে ওপেন এ সিলেক্ট করে তারপর আবার কন্টেন্ট এ ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার মন মতো একটা লিড ফর্ম ক্রিয়েট করে ফেলবেন। তাহলেই কিন্তু আপনার এই যে রিস্ট্রিক্টেড যে অপশনটা রয়েছে, এই অপশনটা আর আসবে না। আর এখানে কখন রিস্ট্রিক্টেড একটা ফর্ম দিয়ে ক্যাম্পেইন চালাতে হয়, আর কখন ওপেন দিয়ে একটা ক্যাম্পেইন চালাতে হয়, এই নিয়ে আমি পরবর্তী একটা বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসবো। আশা করি ওখান থেকে আপনারা ফুল একটা ধারণা পেয়ে যাবেন। দ্যাটস ইট। থ্যাংক ইউ।